দরজায় করা নাড়ছে কোরবানির ঈদ। গাড়ি ভর্তি ছোট বড় গরু নিয়ে এভাবেই পশুর হাটে ছুটছেন যশোরের খামারিরা। দুপুরের পরপরে জমে ওঠে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ 7 মাইল পশুর হাট। খরচ বাড়ায় এমনিতেই দামে হতাশ খামারিরা, কপালে চিন্তার ভাঁজ। সীমান্তবর্তী জেলা হওয়ায় সেই হতাশা আরও বাড়াচ্ছে ভারত থেকে গরু অনুপ্রবেশের শঙ্কা। 1,10,000 টাকার গরু 80,000 টাকা দাম বলছে, 90,000 টাকা দাম বলছে। এতক্ষণ তো জিনিসের দাম যে সব গরুতে লস হয়ে যাচ্ছে। দেশি গরুর বেচা কেনা, তবে বাজারে কাস্টমার নাই। সীমান্তবর্তী আরেক জেলা লালমনিরহাট। গরু চোরাকারবারিদের দাপটে দুশ্চিন্তা কাটছে না এই জেলার 19,000 খামারির। ভারতের গরু না আসলে আমরা একটু স্বাবলম্বী হতে পারবো। কম দামে গরুটি ছাড়বে ভাত থাকিয়ে একদিনের জন্য গরু ছাড়বে। আমার তো বছর বছর বলতেছি ভাই। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। একই অবস্থা চাঁপাইনবাবগঞ্জের খামারিদেরও। বলছেন প্রতিবার কোরবানির সময় অবৈধ গরু হাটে ওঠায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হন তারা। আশা তো সবাই তো আশাবাদ না যে ঈদে একটা দাম পাবো, কিন্তু চোরাই পথে যদি গরু ইন্ডিয়ান গরু ঢুকে যায় তাহলে আমরা লস, মানে প্রচুর লসে পড়ে যাবো। বাংলাদেশে কোনো যদি বাইরের গরু না ঢুকে ভারত কিংবা কোনো দেশের, তো আশা করি আমরা কিছু লাভবান হব। এমন বাস্তবতায় ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বৈধ বা অবৈধ সব পথ বন্ধে কড়া অবস্থানের দাবি তাদের। বিজিবি গতবারের মতোই কর্মতৎপর থাকবে। দেশের গরুর যে বাজারটা, খামারিদের বাজারটা যাতে অস্থিতিশীল না হয়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। গোয়েন্দা তৎপরতা থাকবে, খামারিদের সাথে যোগাযোগ থাকবে এবং যে কোনো কিছু অভিযোগ আমরা খুব দ্রুততার সহিত নিষ্পত্তি করব। খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিতে অবৈধ গবাদি পশুর অনুপ্রবেশ বন্ধের পাশাপাশি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি সংশ্লিষ্টদের। রিজভী হাবিব, স্টার নিউজ।